হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য আজকে 2023-এর যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করব। তার কারণ তোমরা অনেকেই আমায় বলছিলে যে স্যার আমরা পরীক্ষা যে দেবো আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি হবে। তো আজকে কোশ্চেন প্যাটার্ন এবং তার সঙ্গে সঙ্গে 2023টা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের 2025-এ যারা পরীক্ষা দেবে। তো আজকে বিগত বছরের প্রশ্নপত্র বা PYQ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো। ধৈর্য ধরে ধ্যান দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবে, তার কারণ এখান থেকেই তোমরা ধরে রাখো যে 50%-এর ওপরে কিন্তু কমন পাবে এই প্রশ্নটা থেকেই। সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করে এনবিইউ অনেকটা কোশ্চেন করে, সুতরাং আজকের এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ফুল মার্কস হচ্ছে 40 মার্কস এবং সময় কিন্তু 2 ঘন্টার। তো তোমাদের আগামীকালকে পরীক্ষার জন্য প্রত্যেককে সবার প্রথমে অল দি বেস্ট জানাচ্ছি। এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। যদি ইন ফিউচারে যদি তোমার জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদের এবং তোমার যদি কোনো ব্যাক থেকে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কথা না বাড়িয়ে তোমাদের রয়েছে আর্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট, এটা 6 সেমিস্টার সিবিসিএস এর আন্ডারে 2023-এর প্রশ্নপত্র দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, প্রথমত 1 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমাদের আসবে 8টা প্রশ্ন। কেমন, দেখে নেই কি কি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, ভীমবেটকা গুহা চিত্রগুলি সর্বপ্রথম কে আবিষ্কার করেন? নেক্সট, অশোকের স্তম্ভগুলি কোন পাথরে নির্মিত হয়েছিল? দেন ভারতীয় মন্দির স্থাপত্যের দুটি প্রধান শৈলীর নাম উল্লেখ করো। দেন ভারতের সর্ববৃহৎ গুহা মন্দির কোনটি? দেন বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিল? দেন দিল্লি জামা মসজিদ কে নির্মাণ করেন? নেক্সট রয়েছে রাজস্থানী শিল্পের প্রাচীনতম কেন্দ্র কোনটি? নেক্সট রয়েছে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? এই 8টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কিন্তু স্মার্ট সাজেশন অলরেডি আলোচনা করেছি, যেখান থেকে তোমাদের 100% কমন পড়বে। ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেল গিয়ে স্মার্ট সাজেশন লিখে সার্চ করলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তো ক্যাটাগরি 2 তে তোমাদের আসবে 5 নম্বরের প্রশ্ন আসবে 5টা, লিখতে হবে 3টে। 3 5 15 নম্বর, ঠিক আছে। যেমন এখানে এসেছিল হরপ্পা শিল্প সম্পর্কে আলোচনা, সাঁচি স্তূপের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেন রয়েছে মুঘল সূক্ষ্ম চিত্রকলা বা মিনিয়েচার পেন্টিং, যেটাকে আমরা বলছি, এর সংক্ষিপ্ত বিবরণ দাও। দেন PAG অর্থাৎ প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ সম্পর্কে একটি টিকা লেখো বা আলোচনা করো। নেক্সট রয়েছে পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পাহাড়ি পেন্টিং যেটাকে আমরা বলছি। দেন ক্যাটাগরি 3, যেখানে আমরা 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু পরীক্ষা আসবে 4টে প্রশ্ন। কি বলেছে? ভারতের একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যস্থল সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও। নেক্সট রয়েছে দিল্লির সুলতানি আমলে বিভিন্ন স্থাপত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং ঔপনিবেশিক বাংলার লোকশিল্পের বিবরণ দাও। এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়ে গেলে পারে তোমরা ম্যাক্সিমাম ধরো এখান থেকে 50% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আমি যে সাজেশন দিয়েছি সেখানে তোমরা ফলো করো সাজেশনটা, তাহলে একদম 100% কমন পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন্স নিয়ে বিভিন্ন সাবজেক্টের। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট, খুব ভালো থেকো তোমরা এবং পরীক্ষা খুব ভালোভাবে দিও। আগামীকালকে শেষ পরীক্ষা এবং তারপরে পরীক্ষার পরে কি করবে না করবে সেই নিয়ে একটা প্ল্যান মাফিক আমরা একটা ভিডিও বানাবো নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।